দুদিন ধরে কোনো ভ্লগ দিতে পারিনি, কিন্তু বাবুলার পৈতের ভ্লগই কন্টিনিউ হবে। যেহেতু আমি এতদিন মামবাড়িতে ছিলাম, তো সেহেতু প্রচুর লোকজন ছিল বাড়িতে, তাই ভয়েস ওভার দিতে একটুখানি অসুবিধা হচ্ছিল, তাই আর দিইনি। তো আজকে ভ্লগগুলো পোস্ট করতে শুরু করলাম র্যান্ডামলি। এখন কিছুদিন মামবাড়ির ভ্লগ আসবে, মানে বাবুলার পৈতের। প্রথমে তো সকালবেলায় আমরা ইয়েলো কালারের ড্রেস পরে রেডি হয়ে গেছিলাম সবাই মিলে, কারণ গায়ে হলুদ ছিল, আর আমরা প্রচুর ফটো তুলেছি। এরপর বাবুলার পৈতে শুরু হয়ে গেছিলো, এখানে যজ্ঞ হচ্ছিল, আর আমরা মাঝখানে দই বড়া খেয়ে নিয়েছিলাম। আর একটু আগে তোমরা দেখলে মাকে ক্ষীর রান্না করতে, মা আসলে ওকে ক্ষীর খাইয়েছে, সেই জন্য মা ওর জন্য রান্না করছিল। আর মাকেও দেখতে ভীষণ সুন্দর লাগছিল এই দিন। এরপর তো পৈতের মেন পার্ট, যেটা হচ্ছে ন্যাড়া হওয়া আর কানফুটো করা, এটা একটা খুব ক্রিটিক্যাল টাইম। আর আমি ওকে কলা খাওয়াচ্ছিলাম এখানে, যাতে ওর মাইন্ডটা একটুখানি ডিস্ট্র্যাক্ট করা যায়। তারপরে ও দুটোই কমপ্লিট হয়ে গেছিলো, আর ওর অল্পও লাগেনি। যাই হোক, তো তারপরে এই ব্রহ্মচারী ড্রেসে ও এখানে আড়াই পা যাচ্ছিল, মামি ওর পাগুলো ধরছিল। তারপরে ওর রাজবেশ পরানো হলো, আর সমস্ত কিছু শেষ হওয়ার পর, মানে ভিক্ষে টিক্ষে সমস্ত কিছু দেওয়ার পর আমরাও খেতে বসে গেছিলাম। আর মেনুতে ছিল হচ্ছে প্লেন ভাত, তার সাথে শুক্তো, আর এঁচোড়ের তরকারি, পোলাও, আর সঙ্গে পনিরের একটা আইটেম, চাটনি পাঁপড় তো মাস্ট, সাথে মিষ্টি আর দইও ছিল। আমরা সবাই প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম। আর আজকের ব্লগটা এটুকুনি, দেখা হচ্ছে পরের পার্টে।